আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উহু ওয়া লা তাত্তাবি'ুস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের এই আলোচনা আপনাদের সাথে শেয়ার করার জন্য ইচ্ছা পোষণ করেছি। সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে মূলত আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, সেটাকে সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তি তার ইমানের আলোকে কীভাবে মূল্যায়ন করবে, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা মৌলিক 6টি বিষয় আপনাদের সাথে শেয়ার করব বা দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে আমরা খারিজিদের পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো, এরপর আহলে হাদিস কারা এই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, তারপর আমরা সালাফি ও ওয়াহাবি কারা এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এরপর সালাফি ও খারিজিদের মধ্যে কি পার্থক্য রয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা আপনাদের সামনে পেশ করব। তারপর আজকের বর্তমান বিশ্বের যেই আতঙ্ক বা আশঙ্কা, সেটি হচ্ছে আইএস এর সাথে সালাফি ও আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদেরকে কিছু কথা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এরপর সর্বশেষ যে বিষয়টি আমি আজকের এই আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আইএসকে সালাফি মানহাজের মনে করা হয় কেন, এই বিষয়টি নিয়েও কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব। সুপ্রিয় দর্শক, আপনারা আজকের যে আলোচ্য বিষয়টি, এই বিষয়টিকে জানার পর আপনাদের এই কথা প্রশ্ন আসতে পারে যে এই বিষয় নিয়ে কেন আমরা আলোচনা করছি। এই বিষয় নিয়ে আমরা এই জন্য আলোচনা করছি, আসলে এই বিষয়ের মাঝে বা এই বিষয়গুলো নিয়ে আজকে সাধারণ মুসলমানদের মাঝে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং যথেষ্ট বিভ্রান্তির কারণে মানুষগুলো এ বিষয়ে বড় ধরনের পথভ্রষ্টতার মধ্যে রয়েছে এবং লোকদের মাঝেও আতঙ্ক তৈরি হয়ে আছে। একটি হচ্ছে সন্ত্রাসী ও জঙ্গি ধারা, যার সাথে আমরা জানি ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। ইসলাম কোনো ক্ষেত্রেই মূলত জঙ্গিবাদকে সমর্থন করে না, কিন্তু আজকে ইসলামকে জঙ্গিবাদের সাথে টেগ করে দেওয়া হচ্ছে, ইসলামকে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে মূলত সত্যিকার নিরীহ মুসলিম যারা আছে বা সাধারণ মুসলিম যারা আছে, তারা আজকে বিভিন্নভাবে আতঙ্কিত হচ্ছে, আশঙ্কাগ্রস্ত হচ্ছে, এমনকি তারা ইসলামের ব্যাপারে তাদের বিভিন্ন প্রশ্ন আজকে তাদের সামনে চলে আসছে। সুপ্রিয় দর্শক, আমি প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে খারিজি সম্প্রদায় সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা জানেন যে খারিজি সম্প্রদায় হচ্ছে তারা যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটি ভিন্ন চিন্তা নিয়ে ইসলামী খেলাফতের বিরুদ্ধে সর্বপ্রথম যারা অবস্থান নিয়েছিল, তারাই তো ওই সমস্ত লোকেরা যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত তাদের মুখে এই কথা ছিল কোরআনের কথা, তাদের মুখে এই বক্তব্য ছিল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম বা বিচার ফয়সালার অধিকার, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। কিন্তু তারা আলী ইবনে আবি তালেবকে হত্যা করেছে এবং সেই হত্যা যজ্ঞ থেকে আরম্ভ করে মুসলিম উম্মার ইসলামের ইতিহাস সাক্ষী রয়েছে। বিশাল হত্যাযজ্ঞ মুসলিম উম্মার মধ্যে হয়েছে। সর্বশেষ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে নিহত হয়েছেন এবং ইসলামের এক বিশাল কলুষিত অধ্যায় বা অন্ধকারাচ্ছন্ন অধ্যায় তৈরি হয়েছে, যেটি মুসলমানদের জন্য সত্যিকার অর্থেই বলা যেতে পারে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। ওই খারিজি সম্প্রদায় এর দৃষ্টিভঙ্গি হচ্ছে এই, তারা মূলত সাধারণ বিষয় নিয়ে মানুষদেরকে কাফের মনে করে, মানুষদেরকে কুফরি ফতোয়া দেওয়ার জন্য তারা সকল ক্ষেত্রে তাদের প্রচেষ্টা চালায়। একজন লোককে কাফের বানাতে পারলেই মনে হচ্ছে যেন তাদের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু আদৌ কি ইসলাম একথা বলেছে? কোনো মুসলিম ব্যক্তিকে কাউকে কাফির বানানোর প্রয়োজন আছে তার? সে তো চাইবে একজন মুসলিমকে, একজন কাফিরকে মুসলমান বানানোর জন্য, একজন অমুসলিম ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করার জন্য, ইসলামের সুন্দর যেই জীবন বিধান রয়েছে সেই জীবন বিধানের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য। তাদের আরেকটি দৃষ্টিভঙ্গি হচ্ছে
তারা মূলত সরকার, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তাদের অবস্থান সব সময়। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবস্থান নিয়ে থাকে, সেখানে হত্যাযজ্ঞ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে অথবা গুপ্ত হত্যায় লিপ্ত হয়ে থাকে। এই সম্প্রদায় মূলত যুগে যুগে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে আরম্ভ করে আজকের এই যুগ পর্যন্ত এই গোষ্ঠী বিভিন্ন দেশে বিভিন্নভাবে তাদের এই খারেজি তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারাই মূলত বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন জনপদে, বিভিন্ন দেশে তারা আজকে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এবং তাদের এই জঙ্গি তৎপরতার কারণেই মূলত আজকে মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আহলে হাদিস কারা। একদল লোক মনে করে থাকে যে আহলে হাদিসদের সাথে এদের কোনো সম্পর্ক রয়েছে। আহলে হাদিস হচ্ছে যারা নির্বেজালভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে, সলফে সালেহিনের মানহাজ, সলফে সালেহিনের মাফহুম, সলফে সালেহিনের বুঝ এবং সলফে সালেহিন যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেই আলোকে যারা নিরঙ্কুশভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে তারাই হচ্ছে আহলে হাদিস। তাদেরকে যুগ যুগ ধরে আহলে হাদিস বলা হয়েছে। যারা নির্বেজাল ইসলামের অনুসারী, যাদের ইসলামের অনুসরণের ক্ষেত্রে কোনো ধরনের বেদাত নেই, কোনো ধরনের শিরক নেই, কোনো ধরনের প্রবৃত্তির অনুসরণ নেই, কোনো ধরনের ব্যক্তির নিছক অন্ধ অনুসরণ নেই, তারাই হচ্ছে মূলত সত্যিকার আহলে হাদিস। আর এই আহলে হাদিস যারা রয়েছে তারা যুগ যুগ ধরে ইসলামের সহি অনুসরণ করেছে, সহি দাওয়াত তারা দিয়ে আসছে, কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিয়ে এসেছে। তাই তাদের প্রশংসা যুগ যুগ ধরে সলফে সালেহিনের বক্তব্য থেকে পাওয়া গিয়েছে যারা সত্যিকার কোরআন এবং হাদিসের অনুসরণ করেছে তাদের কাছ থেকে। আহলে হাদিসরা কোনো অবস্থাতেই মূলত এই মানহাজ থেকে বিচ্যুত হতে পারে না, কারণ তাদের মানহাজ বা কর্মনীতি ইসলামে একেবারে স্পষ্ট। তাদের কর্মনীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে সুন্নাহ তরিকা রয়েছে সেই তরিকাকে তারা অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুন্নাহর ক্ষেত্রে যেই তরিকা দেখিয়েছেন সেটার অনুসরণ না করে প্রবৃত্তির অনুসরণ করাকে তারা কখনো কোনোভাবেই গুরুত্ব দিয়ে থাকেন না, অনুসরণ করেন না। আজকে অনেকেই আহলে হাদিসের সাথে এবং খারেজিদের সাথে অনেকেই বিষয়গুলোকে মিলিয়ে ফেলছেন, অনেকটা তালগোল পাকানোর চেষ্টা করছেন মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। এবং আহলে হাদিসদের ব্যাপারে সত্যিকারভাবে ঢালাও কিছু কথা বলে একদল লোক মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা যখন পার্থক্য আলোচনা করব সেখানে আমরা চেষ্টা করব কিছু দৃষ্টি আকর্ষণ করার জন্য। এখানে আরও দুটি কর্মনীতির কথা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে সালাফি এবং ওয়াহাবি মানহাজ সম্পর্কে কথা বলতে চাই। সালাফি বলা হয় তাকে, এটি একটি মানহাজ, কর্মনীতির নাম, এটা কোনো দল বা গোষ্ঠীর নাম নয়। আমাদেরকে এই বিভ্রান্ত দৃষ্টি দেওয়া হচ্ছে যে এটা মনে হয় একটা দল বা একটা গ্রুপ বা একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী, তা না, এই কথা সত্য নয়। সালাফি হচ্ছে ওই সমস্ত দল বা ওই সমস্ত লোক যারা সালফে সালেহিনের নির্ভেজাল উত্তমভাবে তাদের দেখানো যে পথ এবং তাদের দেখানো যেই বুঝ বিবেচনা রয়েছে সেই অনুযায়ী তাদের অনুসরণ করে থাকে, তারাই হচ্ছে মূলত সালাফি। তাই এই মানহাজটি আহলে হাদিসের যে মানহাজ রয়েছে এই মানহাজ একই মানহাজ, কিন্তু আমরা লক্ষ্য করে আসছি আজকে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে সালাফি মানহাজ সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলো একেবারেই বিভ্রান্ত মানহাজ। এরা সালাফি কাকে বলা হয় তাকে সেই বিষয় সম্পর্কে মোটেও তাদের জানা নেই, বরং তারা সালাফিদের সম্পর্কে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেগুলো একেবারেই তথ্যবিহীন এবং দলিলবিহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। আরেকটি মানহাজ হচ্ছে ওয়াহাবি। ওয়াহাবি বলতে আসলে কোনো গ্রুপ নেই, কারণ ওয়াহাব শব্দ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নামের দিকে যদি সম্পর্কিত করে কাউকে ওয়াহাবি বলা হয় তাকে, তাহলে সে হচ্ছে ওয়াহাব, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত ওয়াহাবি, মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে। এটি একটি প্রশংসিত বিষয়, কিন্তু ওয়াহাবি নাম দিয়ে গালিগালাজ দেওয়া হচ্ছে, মানে ওয়াহাবি দিয়ে মানুষদেরকে বলা হচ্ছে যে ওয়াহাবি, এর অর্থ হচ্ছে সে মনে হচ্ছে গালির যোগ্য, সে অপরাধী অথবা কোনো পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছে। এটি ভুল কথা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। যদি কেউ ওয়াহাবি শব্দকে ব্যবহার করে থাকেন গালি হিসেবে, তাহলে তিনি গুনাহগার হবেন, তিনি ভুল করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কটাক্ষ করছেন। এটি হারাম কাজ, এটি নিষিদ্ধ কাজ, এটি জায়েজ নেই। বাকি ওয়াহাবি বলতে কেউ কেউ বুঝান যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব
আত-তামিমি, তিনি যে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, তার এই দৃষ্টিভঙ্গির অনুসারী যারা আছে তাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে। এটাও একেবারে ভুল কথা, কারণ তিনি সুনির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না। তার এমন কোনো দৃষ্টিভঙ্গি ছিল না যে দৃষ্টিভঙ্গি তিনি নূতনভাবে আবিষ্কার করেছেন। তার দুটি মানহাজ, দুটি কর্মনীতি তিনি অনুসরণ করেছেন। তার জীবনে যদি কোনো ব্যক্তি বা কোনো বন্ধু যদি সুন্দর করে পড়েন, তার কাছে স্পষ্ট হবে যে তিনি দুটি মানহাজকে, দুটি কর্মনীতিকে অনুসরণ করেছেন। একটি হচ্ছে শিরকের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল। মুসলিম উম্মাহকে সমকালীন সময় যে শিরকের মধ্যে তারা লিপ্ত আছে, এই শিরক থেকে রক্ষা করার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি কঠিন অবস্থান নিয়েছিলেন শিরক থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য। আরেকটি হচ্ছে বেদাতের বিরুদ্ধে তার বক্তব্য ছিল, তিনি বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই দুটি কারণেই একদল লোক যারা শিরকে লিপ্ত ছিল অথবা যারা বেদাতের মধ্যে লিপ্ত ছিল, তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য মানুষদেরকে একথা বোঝানোর চেষ্টা করেছে যে তারা ওয়াহাবি বা ওয়াহাবি একটা গ্রুপ। তিনি নূতন কোনো দৃষ্টিভঙ্গি দিয়েছেন তার কোনো বই, তার কোনো রচনার মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং তার যে লিখিত বইগুলো রয়েছে সেগুলো যদি কেউ স্টাডি করে, তার কাছে স্পষ্ট হবে যে তিনি তার বইয়ের মধ্যে কোরআন এবং হাদিস ছাড়া কোনো বক্তব্যই তিনি উল্লেখ করতেন না। এটি তার আরেকটি গুরুত্বপূর্ণ মানহাজ বা তার লিখনির মধ্যে একটা পদ্ধতি তিনি অনুসরণ করেছেন যে তিনি কোরআন এবং হাদিসের বক্তব্য সরাসরি উল্লেখ করতেন, দলিল দিয়েই তিনি বক্তব্য দিতেন, দলিলের বাইরে নিজের বক্তব্য তিনি কখনো তুলে ধরতেন না। এই তিনটি মানহাজ সম্পর্কে আমরা আলোচনা করার পর আমি সুপ্রিয় দর্শক আপনাদের সামনে যে পয়েন্টটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে সালাফি ও খারিজিদের মাঝে কি পার্থক্য রয়েছে। এটি আমাদেরকে জানতে হবে। খারিজিদের মানহাজ হচ্ছে মূলত পাঁচটি মানহাজকে সামনে রেখে খারিজিরা মূলত যখন থেকে তারা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তখন থেকে তারা এই পাঁচটি মানহাজকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। প্রথম মানহাজটি হচ্ছে তাকফিরি মানহাজ। তাকফিরি মানহাজ হচ্ছে মানুষদেরকে গুনাহ করলেই তাকে কাফির মনে করা এবং কাফির সাব্যস্ত করার জন্য তাড়াহুড়ো করা, মানুষদেরকে কাফির ফতোয়া দেওয়ার জন্য চেষ্টা করা। এটা আমরা লক্ষ্য করেছি পথভ্রষ্ট গ্রুপ, বেদাতি গ্রুপের মাঝে এই কাজটি সবচেয়ে বেশি। কথায় কথায় মানুষদেরকে কাফের বানানোর জন্য চেষ্টা করে, কাফের ফতোয়া দেওয়ার জন্য চেষ্টা করে। তারা রাষ্ট্রযন্ত্র সরকারকে কাফের ফতোয়া দেওয়ার জন্য চেষ্টা করে, অথচ সরকার বলতে কোনো সরকার এমন কোনো বস্তু নয় যে সরকার কুফরি করতে পারে। সরকারের মধ্যে ব্যক্তির সমষ্টির নাম, অনেক লোকের সমষ্টি রয়েছে, সেখানে কেউ কুফরি করতেও পারে কিন্তু কেউ কাফের নাও হতে পারে। সুতরাং ঢালাওভাবে সরকারকে, কোনো যন্ত্রকে, কোনো প্রতিষ্ঠানকে কাফির সাব্যস্ত করার অর্থ হচ্ছে তিনি আসলে কুফরি সম্পর্কে বুঝেননি। কারণ কুফরির বিষয়টি ব্যক্তির সাথে সম্পৃক্ত বিষয়, কিন্তু এই দল লোক কথায় কথায় বিভিন্ন ধরনের বিষয় বের করে কাফির বানানোর জন্য চেষ্টা করে। তারা বিভিন্ন গল্পের মধ্যে বলেছে, বিভিন্ন তাদের বেদাতিদের একটা গ্রুপের মধ্যে বলেছে যে তাকে যদি কাফের মনে না করা হয় তাহলে সেও কাফের, আর যদি তার কবরস্থানে যদি গরু গিয়ে তার কবরস্থান থেকে ঘাস খায় সে গরুও কাফের। মানে ফতোয়া দিতে গিয়ে এত এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কাফির বানানোর জন্য। এভাবে একটা তাকফিরি মানহাজ রয়েছে, যার মাধ্যমে মানুষদেরকে মূলত ইসলামের যেই সুন্দর জীবন ব্যবস্থা রয়েছে সেখান থেকে মানুষদেরকে কাফির বানানোর জন্য চেষ্টা করা হয় থাকে, কুফরির দিকে নিয়ে যাওয়া হয় থাকে। এদের সাধারণ মানুষের চেয়ে সবচেয়ে বেশি টার্গেট হচ্ছে সরকার অথবা সরকার রাষ্ট্রযন্ত্রকে কাফের বানানোর জন্য চেষ্টা করা। কারণ সরকারকে যদি কাফের বানানো যায় তাহলে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাদের পক্ষে তারা নিজেরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করার জন্য চেষ্টা করবে, ইসলামের কাছ থেকে চেষ্টা করবে যে কোনো সাপোর্ট পাওয়া যায় কিনা, সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। এই জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে থাকে সরকারের বিরুদ্ধে, মানে বিভিন্ন ফতোয়া দিয়ে সরকারকে, যে সরকার কাফির হয়ে গিয়েছে, তো এই কথা বলতে পারলেই মনে করে যে এই সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে আমাদেরকে। ফলে তাদের এই তাকফিরি মানহাজি সর্বপ্রথম তাদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং ইসলামের নামে বিভিন্ন ধরনের খারাপ অপতৎপরতা যেগুলো রয়েছে বা অস্ত্র নিয়ে বের হওয়ার যেই প্রশিক্ষণ রয়েছে সেগুলোর দিকে নিয়ে গেছে। ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে। তাদের প্রথম ব্যক্তি যে ইসলামের মহাজ্ঞানীদের মধ্যে একজন ছিল, শেষ পর্যন্ত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে আব্দুর রহমান ইবনে মুলজাম সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিল। তাই তারা হয়তো মনে করতে পারে যে তাদের এই জঙ্গিপনার মাধ্যমে তারা ইসলামের মনে হয় যেন বড় মর্যাদা লাভ করতে পেরেছে বা
জান্নাত লাভ করতে পেরেছে বা শাহাদাত লাভ করতে পেরেছে, এগুলো ভুল চিন্তা। কারণ ইসলাম এই ধরনের মানহাজকে, কর্মনীতিকে কখনো অনুসরণ করেনি বা অনুসরণ করতে কাউকে বলেনি বা অনুমোদন দেয়নি। দ্বিতীয় যে মানহাজটি তারা অনুসরণ করেছে সেটা হচ্ছে কেতালি মানহাজ। একজনকে কাফের সাব্যস্ত করতে পারলেই সহজ পদ্ধতি, সেটা হলো ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। কোরআনের কিছু আয়াতকে অপব্যাখ্যা করে যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ফলে হত্যার চিন্তা তাদের মাথার মধ্যে এসে যায় এবং তারা মনে করে যে হত্যা করতে পারলেই হলো। প্রকাশ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে গোপন হত্যা করার জন্য চেষ্টা করে, গোপন হত্যার জন্য অপকৌশলে বিভিন্ন দলিল বের করার জন্য চেষ্টা করে থাকে। বন্ধুগণ, ইসলাম এই ধরনের হত্যাকাণ্ডকে আদৌ বৈধ মনে করেনি, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি, কোনো কাফের ব্যক্তি যার সাথে মুসলমানদের চুক্তি হয়েছে, ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে যে ইসলামী রাষ্ট্রে বসবাস করছে, তাকে হত্যা করে, সেই ব্যক্তি যদি হত্যা করে থাকে তাহলে সে জান্নাতের সুগন্ধ পাবে না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিরুদ্ধে আপিল করবেন। এমনটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কোনো একটা নফসকে, কোনো একটা প্রাণীকে, কোনো একটা ব্যক্তিকে হত্যা করলো বেগাইরে হক, অন্যায়ভাবে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআন, মনে হচ্ছে যেন সে গোটা মানব গোষ্ঠীকে হত্যা করলো। অথচ সেই হত্যাযজ্ঞকে তারা মনে করে যে এটি একটি তাদের মানহাজ, তাদের কর্মনীতি। হত্যাযজ্ঞের মাধ্যমেই মূলত তারা, তাদের ধারণা হচ্ছে যে মনে হয় এর মাধ্যমেই সব কিছু করা সম্ভব হবে। এটি একটি ভুল ধারণা। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই, তারা ইনকারি মানহাজ, তারা কঠিনভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ইনকার করাকে, প্রতিবাদ করাকেই মনে করে যে এটি হচ্ছে ইসলামের বিধান। প্রতিবাদ করার সেখানে আপনার সামর্থ্য আছে কি নাই, আদৌ কি আপনি প্রতিবাদ করতে পারবেন কিনা, ইসলাম প্রতিবাদ করার পদ্ধতি ইসলামে দেওয়া আছে, কিন্তু সেই পদ্ধতিকে তারা লঙ্ঘন করে ইনকারি মানহাজকে তারা গ্রহণ করেছে। আরেকটি বিষয় হচ্ছে যেটা, সেটা হল তাসনিফি মানহাজ, লোকদের মধ্যে গ্রুপিং তৈরি করা, নিজেদের পক্ষে সাফাই গাওয়ার জন্য চেষ্টা করা, আর বাকি সবাই পথভ্রষ্ট, সবাই বিভ্রান্ত, সবাই পথহারা, এটাকে তাসনিফ বলা হয়, তাকে লোকদের মধ্যে গ্রুপিং করার চেষ্টা করা। এটা কিন্তু খারেজিদের মানে অন্যতম বৈশিষ্ট্য, যে তারা তাসনিফ করে থাকে মানুষদের মাঝে। যারা সত্যিকার ইসলামের অনুসারী রয়েছে তাদেরকেই মনে করে তারা পথভ্রষ্ট। এরপরে খুরুজি মানহাজ। খুরুজি মানহাজ হচ্ছে তারা মনে করে থাকে যে সরকার অথবা রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্র এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে, তাদের বিরুদ্ধে বেরিয়ে যেতে হবে। সেটা অস্ত্র নিয়ে বের হোক অথবা অস্ত্র ছাড়া বের হোক, সবটাই সর্বাবস্থায় জায়েজ। কেন? এই জন্য জায়েজ তাদের মতে, যেহেতু তারা কুফরি করেছে বা তাদেরকে কাফের ফতুয়া দিয়ে তারা এটাকে জায়েজ করার জন্য চেষ্টা করে থাকে। বন্ধুগণ, খারেজিদের মানহাজ সম্পর্কে আলোচনা করার পর আমরা এখন একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে সালাফি মানহাজ এর মধ্যে খারেজি মানহাজের কি বিশাল পার্থক্য রয়েছে। আপনাদেরকে আমি স্পষ্ট করে এই কথা বলতে চাই, সালাফি মানহাজ এবং খারেজি মানহাজের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রথমত, সালাফি মানহাজের মধ্যে আল খুরুজ আলাল ইমাম, রাষ্ট্র, সরকার অথবা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাদের বিরুদ্ধে খুরুজ করা, এটাকে হারাম মনে করা হয় থাকে। যতক্ষণ পর্যন্ত এই খুরুজ জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কুফরির বিষয় রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা না করা হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকামুসসালাহ, যতদিন পর্যন্ত তারা সালাত কায়েম করতে দেবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে খুরুজ ইসলামের এই দৃষ্টিভঙ্গির মধ্যে সালাফি মানহাজ বা সালাফি কর্মনীতির মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং সালাফি মানহাজের মধ্যে এটি কোনোদিন আসবে না। তাই সালাফি কোনোদিন এই কথা মনে করে না যে সরকারের বিরুদ্ধে অথবা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে অস্ত্র ধারণ করতে হবে, জঙ্গিবাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, মানে অপতৎপরতা অথবা গোপন হত্যা আমাদের করতে হবে। কারণ হলো সালাফি মানহাজের মধ্যে এটি নেই, এটি স্পষ্ট কথা। তারা যতক্ষণ পর্যন্ত সত্যিকারভাবে রাষ্ট্রের মধ্যে নামাজ, সালাত, ঈমান এবং ইসলামের বিধানগুলো পালন করা সম্ভব, ততক্ষণ পর্যন্ত তারা এর বিরুদ্ধে অবস্থা নেয় না, কখনো নেই নাই। পৃথিবীর কোথাও কোনো ইতিহাস নেই, এটি বিকৃত একটি চিন্তাধারা। এই চিন্তাধারার সাথে সলাফি চিন্তাধারার মোটেও সম্পর্ক নেই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রাষ্ট্র সরকার নাগরিকদের অধিকার লুণ্ঠন করে, তাদের উপর জুলুম অত্যাচার করতে থাকে, এই অত্যাচারের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা ধৈর্য ধারণ করবে। তাদের উপর তারা যা বহন করেছে, যে দায়িত্ব নিয়েছে, সে দায়িত্বের
সমস্ত কিছু বর্তাবে, আর তোমাদের উপরে যে দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব তোমরা পালন করবে, তাদের আনুগত্য থেকে তোমরা বের হবে না। হাত্তা তালকাউনি আলাল হাউদ, যে হাউদে কৌসারের সামনে আমার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আমি তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি যে তোমরা ধৈর্য ধারণ করবে। তাই ওই জালেমদের বিরুদ্ধে সালাফি মানহাজ হচ্ছে তারা ধৈর্য ধারণ করে থাকবে। যদি তাদের, কিন্তু তারপরেও তারা খুরুজ অস্ত্র ধারণ করার মতো এই বিষয়, জঘন্যতম বিষয় তারা অগ্রসর হয় না। এই জন্য যেহেতু এর মাধ্যমে মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হচ্ছে। আজকের গোটা পৃথিবীর দিকে আমরা দেখি, আজকে যারা অস্ত্র ধারণ করছে, বিভিন্নভাবে যারা আজকে অস্ত্র নিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করছে, শুধুমাত্র মুসলমানদের রক্ত প্রবাহিত করছে, এর মাধ্যমে মুসলমানদের কোনো মাসলাহাত, মুসলমানদের কোনো স্বার্থ এর মাধ্যমে সিদ্ধি হচ্ছে না বা পূরণ হচ্ছে না। মুসলমানরা বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। এরপরের বিষয়টি হচ্ছে সালাফি মানহাজের মধ্যে তাকফির মুতলাকান, আর তাকফির মুতলাকান হারাম। মুতলাক কোনো ধরনের শর্ত ছাড়া নিঃশর্তভাবে মানুষদেরকে কাফের সাব্যস্ত করা সালাফি মানহাজের মধ্যে হারাম। তাকফিরের জন্য, কাউকে কাফের সাব্যস্ত করার জন্য সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। ইসলাম যে বিধান দিয়েছে সে বিধানের আলোকে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো নিদর্শনকে সম্পূর্ণরূপে লঙ্ঘন করে অথবা সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং সেটা যদি কুফরি হিসেবে সাব্যস্ত হয়ে থাকে, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে শুধুমাত্রই তার এই কাজটিকে কুফরি সাব্যস্ত হবে, তাও সে তার জন্য সুনির্দিষ্ট দাওয়াবেত কতগুলো রুলস রয়েছে, সে রুলসকে অনুসরণ করাই মূলত সালাফি বিধানের মধ্যে এই বিষয়টি রয়েছে। কোনোভাবেই ব্যাপকভাবে মানুষদেরকে নিঃশর্তভাবে শুধুমাত্র একটি আমলের জন্য, একটি মাত্র কাজের জন্য তাকে কাফের সাব্যস্ত করা, কাফের ফতুয়া দেওয়ার বিধানটি সালাফি মানহাজের মধ্যে নেই। সালাফি মানহাজের মধ্যে এটি কোনো অবস্থায় আসে না। এরপরে পয়েন্ট হচ্ছে মূলত সালাফি মানহাজের মধ্যে গোপন হত্যা, মানুষদেরকে গোপনভাবে হত্যা করার বিষয়টি সালাফি মানহাজের মধ্যে নেই। এটি ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী, যে ইসলামের নামে, জিহাদের নামে মানুষের উপর অত্যাচার করবে, জুলম করবে এবং মানুষদেরকে গোপনে হত্যা করার জন্য চেষ্টা করবে, আর অথচ এটাকে নাম দেওয়া হবে জিহাদ। না, এই কারণেই সালাফি মানহাজে এটি নেই, গোপন হত্যা করার বিষয় নেই। কারণ ইসলাম জিহাদকে অনুমোদন দিয়েছে, ইসলামে জিহাদ রয়েছে, কিন্তু জিহাদের অর্থকে বিকৃত করে গোপন হত্যা এবং এই ধরনের হত্যা যজ্ঞকে জিহাদের নামে চালিয়ে দেয়া, এটি সালাফি মানহাজের পরিপন্থী, সালাফি দৃষ্টিভঙ্গির পরিপন্থী, সালাফি চিন্তাধারার পরিপন্থী। এরপরে আপনারা লক্ষ্য করবেন সালাফি মানহাজের মধ্যে হরতাল, অবরোধ, রাষ্ট্রের বিরুদ্ধে এমন অবস্থান নেওয়া যে অবস্থান তার প্রকাশ্য যুদ্ধের মতো, এটাও সালাফি মানহাজের মধ্যে নেই। যেহেতু এটি একটি বিদ্রোহ, ইসলাম এটাকে অনুমোদন দেয়নি, ফলে তারা এগুলোকে পছন্দ করেন না, এগুলোকে জায়েজ মনে করেন না। এই চিন্তাধারাই সম্পূর্ণরূপে তারা গর্হিত মনে করে থাকেন। কিন্তু আজকে মূলত আমাদের সমাজের মধ্যে সালাফি মানহাজ সম্পর্কে সত্যিকার জ্ঞান না থাকার কারণে একদল লোক মনে করছে যে মূলত সালাফি মানহাজের মধ্যে এগুলো রয়েছে। না, এগুলো সালাফি মানহাজ বা সালাফি দৃষ্টিভঙ্গির মধ্যে এগুলো মোটেও স্থান পাবে না, এগুলো কোনো সম্পর্ক নেই। আর একটি বিষয় হচ্ছে সালাফি মানহাজের মধ্যে আমরা দেখব যে সরকার যদি কোনো কারণে পথভ্রষ্ট হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, জুলমে লিপ্ত হয়ে যায়, তাহলে সালাফদের মানহাজ হচ্ছে তারা সরকারের জন্য, হিদায়তের জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যখন বলা হলো, জিজ্ঞেস করা হলো যে সরকারের ব্যাপারে আপনার অবস্থান কি, তার উপর কঠিন নির্যাতন করছে, জেলের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, দৈহিকভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ইমাম রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কোনো দোয়া কবুল হবে আমি নিশ্চিত জানতাম, তাহলে আমি শুধু এই দোয়া করতাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সরকারকে হিদায়াত দান করে। এটি হচ্ছে সালাফি মানহাজ। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তারা যদি হিদায়াত লাভ করে থাকে তাহলে জনগণ উপকৃত হবে, মুসলিম উম্মাহ উপকৃত হবে, মুসলমানদের অন্যায়ভাবে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্ত প্রবাহ থেকে মুসলমানগণ নিজেদেরকে মুক্ত করতে পারবে। তাই এই সালাফি মানহাজ মূলত সেখানেই আমাদেরকে সেদিকে আহ্বান করে। কারণ আরেকটি মানহাজ হচ্ছে ধৈর্যের শিক্ষা দেওয়া হচ্ছে, এটি সালাফি মানহাজের অন্যতম শিক্ষা, ধৈর্য ধারণ করবে। আপনি দেখেন আজকে বিভিন্নভাবে ঢালাওভাবে সালাফি মানহাজে যারা দৃষ্টিভঙ্গির অনুসারী রয়েছে তাদের উপর জুলুম করা হচ্ছে, তারা ধৈর্য ধারণ করে আছে। পৃথিবীর কোনো ভূখণ্ডে তারা সরকারের বিরুদ্ধে কোনো মিছিল বের করে না, সরকারের বিরুদ্ধে অবস্থা নেয়নি, অথচ তারপরেও বিভিন্ন মিডিয়া
বা বিভিন্ন বন্ধুগণ অন্যায়ভাবে এই বিষয়গুলো বিবেচনা না করেই এগুলোর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং চেষ্টা করছেন সালাফিদেরকে ট্যাগ করার জন্য জঙ্গিবাদের সাথে। এটি একেবারেই বিভ্রান্ত চিন্তাধারা। বন্ধুগণ, সালাফি মানহাজ এবং খারেজিদের মানহাজের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। খারেজিরা মূলত জঙ্গিপনার দিকে, সন্ত্রাসী কাজের দিকে নিজেদেরকে ধাবিত করছে তাদের চিন্তাধারার আলোকেই, কিন্তু সালাফি চিন্তাধারার মধ্যে এর সামান্যতম কোনো অবকাশ নেই বা সুযোগ নেই। এরপর আমি আজকের আলোচনা আরেকটি পয়েন্ট বলতে চাই, সেটি হচ্ছে আইএসের সাথে সালাফি ও আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে কিনা। বন্ধুগণ, আইএস সম্পর্কে আজকে আমাদের কাছে মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা কারা, তাদের পরিচয় কি। এখন আর তাদের পরিচয় আপনাদের সামনে দেওয়ার কোনো দরকার নেই, তাদের পরিচয় স্পষ্ট হয়ে গিয়েছে। এটি একটি সাজানো নাটক। মূলত ইসলামের দুশ্মনরা ইসলামের বিরুদ্ধে মূলত এই নাটক সাজিয়ে দিয়ে মুসলমানদেরকে আজকে জঙ্গি বানানোর জন্য চেষ্টা করছে। এর সাথে মূলত সালাফি এবং আহলে হাদিসের সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটি স্পষ্ট প্রমাণিত একটি সত্য বিষয়। কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রিন্টিং মিডিয়া সহ, বিভিন্ন ধরনের পত্র পত্রিকা সহ বিভিন্ন ধরনের মিডিয়ার মধ্যে বারবার এটি ট্যাগ করার জন্য চেষ্টা করা হচ্ছে যে সালাফি এবং আহলে হাদিসদেরকে মূলত আইএসের সাথে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? সালাফি মানহাজ গোটা বিশ্বে সবচেয়ে বেশি লালিত হচ্ছে সৌদি আরবে, অথচ আইএস সৌদি আরবের বিরুদ্ধেই তাদের সবচেয়ে কঠিন অবস্থান। তারা চেষ্টা করছে সৌদি আরবে বিভিন্নভাবে তারা কিভাবে আক্রমণ করতে পারে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কাছে পর্যন্ত তারা আক্রমণ করেছে, তারা মক্কাতে আক্রমণ করার জন্য চেষ্টা করেছে, তারা জিদ্দাতে আক্রমণ করেছে, ইত্যাদি ইত্যাদি। এটি তো প্রমাণ করে যে তারা মূলত সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক নেই, সালাফি মানহাজের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। বন্ধুগণ, আইএসের যে পদ্ধতি, এই পদ্ধতির সাথে যদি একটু বিবেচনা করেন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে। সেটি হচ্ছে খারেজি সম্প্রদায়ের যেই দৃষ্টিভঙ্গি বা মানহাজের কথা, আমরা কর্মনীতির কথা আমরা একটু আগে আলোচনা করেছি, ঠিক খারেজিদের সাথে আইএসের যে দৃষ্টিভঙ্গি একই সূত্রে গাথা এবং একই দৃষ্টিভঙ্গি। কিন্তু এটাকে কেন আইএসের সাথে মূলত আইএসের এই মানহাজ, আইএসকে কেন সালাফি মানহাজের সাথে মানহাজের মনে করা হয় থাকে, এ বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে সুস্পষ্ট কয়েকটি কথা বলতে চাই। প্রথম যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে এই বিশ্বের সমগ্র সালাফি মানহাজকে যাতে জঙ্গিবাদের সাথে টেক করা যায়, এই জন্য মূলত আইএসের সাথে সালাফি মানহাজের একটা যোগসূত্র তৈরি করা হচ্ছে এবং মনে করা হচ্ছে তারা সালাফি। এটা একটা ভুল কথা। কেউ যদি সলাত আদায় করে মুসল্লি, এখন আপনি মনে করবেন আর জঙ্গিরাও যদি সলাত আদায় করে থাকে, যে জঙ্গিদেরকে সলাত আদায় করতে দেখেছি তাহলে মুসল্লিরা সবাই জঙ্গি। এটা ভুল কথা, এটা বিবেচনাহীন কথা। এখানে বিবেচনা আসতে হবে। আপনি জঙ্গিদেরকে দেখেছেন তারা ইফতার করতে, তা আপনি বলেন সমস্ত রোজাদার যারা আছে এরা সব জঙ্গি। ভুল কথা। জঙ্গিরা আল্লাহু আকবার বলে জঙ্গিপনা করছে, সন্ত্রাস করছে। এখন কি আল্লাহু আকবার যারা বলে তারা জঙ্গি? এই চিন্তা করার সুযোগ নেই। আপনি যদি দেখেন যে আইএস যারা আছে তারা রফুল ইদাইন করছে, আইএস যারা আছে তারা জোরে আমিন বলছে, অথবা তারা সালাফি মানহাজের কিছু কাজ করছে, তাহলে আপনি কি এটাকে মনে করবেন যে তারা আর এবং সালাফি মানহাজের এরা সবাই এক? মিথ্যা কথা। কারণ সালাফি মানহাজের সাথে আইএসের যে কর্মনীতি রয়েছে, তাদের যে চিন্তাধারা রয়েছে, এর সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, একেবারে স্পষ্ট প্রমাণিত। সুতরাং যারা এটাকে টেক করার জন্য চেষ্টা করছেন, সারা বিশ্বের সালাফি মানহাজকে তারা জঙ্গিবাদের সাথে টেক করার উদ্দেশ্যে মূলত সালাফিদের সাথে তারা মনে করেন যে আইএসকে সালাফিদের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হলো এই, যদি এই সালাফি মানহাজকে আইএসের সাথে অথবা জঙ্গিদের সাথে টেক করা যায়, তাহলে আরব বিশ্বের প্রতি মূলত মুসলমানদেরকে বা মুসলিম বিশ্বকে বিরক্ত ও আরব বিশ্বের প্রতি মুসলমানদেরকে বিক্ষুব্ধ করা যাবে। ফলে সারা পৃথিবীর মুসলমানরা আরব বিশ্বের প্রতি বিক্ষুব্ধ হয়ে যাবে। তারা মনে করবে সালাফি মানহাজটাই হচ্ছে মূলত জঙ্গিবাদ। আজকে তাই হচ্ছে। আপনি একটু দেখুন, একটু বিবেচনা করুন। যদি আপনি সত্যিকারভাবে সূক্ষ্মভাবে বিবেচনা করেন, আপনার কাছে স্পষ্ট হবে যে আজকে মূলত এইখানে টেক করার মাধ্যমে আইএসের সাথে সালাফি মানহাজকে যুক্ত করে দেওয়ার মাধ্যমে মূলত এটাই করার চেষ্টা করা হচ্ছে যে গোটা বিশ্বের মুসলমানদেরকে আরব বিশ্বের প্রতি বিরাগ ভাজন করা হচ্ছে, আরব বিশ্বের প্রতি বিক্ষুব্ধ করে তুলে দেওয়া হচ্ছে। বলছে না, এরাই মনে হয় জঙ্গি। না, ইসলাম মূলত এই শিক্ষা দেয়নি। ইসলাম আদৌ জঙ্গিবাদের প্রতি মানুষদেরকে আহ্বান করেনি।
ইসলামের জঙ্গিবাদ তো দূরের কথা, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করে হাদিসটি ইমাম দারকুতনি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান বলেছেন, ইমাম নবী রাহমাতুল্লাহি হাসান বলেছেন যে লা দরারা ওয়ালা দিরার, ইসলামের মধ্যে কারো ক্ষতিও করা যাবে না, এমনকি নিজের ক্ষতি পর্যন্ত করা যাবে না। ইসলাম সে কথা বলে দিয়েছে। হত্যাযোগ্য তো দূরের কথা, ক্ষতি করতে যেখানে ইসলাম নিষেধ করলো সেখানে হত্যার বিষয়ে কেন ইসলামের সাথে টেক করা হচ্ছে? এটি সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই ক্ষেত্রে মুসলমানদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এরপরে যে পয়েন্টটি 3 নম্বর, সেটি হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। সেটা হলো, যদি এই সালাফি মানহাজটাকে আইএস এবং জঙ্গিদের সাথে ট্যাগ করা যায়, তাদের সাথে সম্পৃক্ত করে দেওয়া যায়, তাহলে মূলত এর মাধ্যমে আরব বিশ্বকে জঙ্গিবাদের হোতা বানিয়ে তাদেরকে মূলত ভয় এবং চাপের মধ্যে রাখার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলো বলবে আরব বিশ্বই মূলত জঙ্গিবাদের হোতা, জঙ্গিদের প্যাট্রোনাইজ করছে। আরবের নিরীহ মুসলমানরা, সৌদি আরবের মুসলমানরা যখন মুসলমানদের কান্না শুনে, যখন ফিলিস্তিনে মুসলমানদের কান্না শুনে, যখন বারবার মুসলমানদের আত্মনাদ তাদের কাছে পৌঁছে, যখন বাংলাদেশে যখন বিভিন্ন ধরনের সিডোর হয়, সুনামি হয়, যখন মানুষগুলো আত্মমানবতার চিৎকার যখন শুনে, তখন তারা বিভিন্নভাবে সাহায্য করার জন্য চেষ্টা করে। ওই সাহায্য করার চেষ্টাটাকে জঙ্গিবাদের সাথে ট্যাগ করে দেওয়া হচ্ছে। যেহেতু সালাফি মানহাজ, এজন্য সেটাকে আইএসের সাথে, জঙ্গিবাদের সাথে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে আরব বিশ্বের মুসলমানদেরকে এই জঙ্গিবাদের হোতা হিসেবে প্রমাণ করে তাদেরকে আতঙ্কের মধ্যে রাখা যায়, ভয়ের মধ্যে রাখা যায়। এই আতঙ্ক এবং ভয়ের মধ্যে রাখলে যে কাজটি হবে সেটি হচ্ছে এই যে তারা আর নিরীহ মুসলমানদেরকে, নিগৃহীত মুসলমানদেরকে, নিপীড়িত মুসলমানদেরকে সাহায্য করবে না। পরে মুসলমানরা তাদের আত্মচিৎকার দিতে দিতে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে তাদের জীবন যাবে। যেমনিভাবে আমরা কিছুদিন আগে দেখেছি, সমুদ্রের মধ্যে চিৎকার দিতে দিতে জীবন দিয়েছিল কিছু মুসলমান। কেউ তো আগে আসেনি, কেউ তো তাদের আত্মনাদ শুনেনি, যেহেতু জঙ্গিবাদের সাথে সেটাকে ট্যাগ করা হচ্ছে। অথচ মুসলমানদের কোনো মানবাধিকার নেই, সেখানে মানবাধিকার কর্মীদের পর্যন্ত দেখা যায়নি। কেন দেখা যায়নি? যেহেতু এটাকে ট্যাগ করা হচ্ছে এবং এরা মুসলমান, মুসলমানদের আবার কিসের মানবাধিকার? এজন্য এই বক্তব্যগুলো সেখানে আসেনি। এরপরে যে পয়েন্টটি সেটি হলো, ইসলামের সহিদারার সালাফি মানহাজের যারা আছে, মানহাজ থেকে মানুষদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করা যাবে যদি এই সালাফি মানহাজটাকে কোনোভাবে আইএসের সাথে ট্যাগ করে দেওয়া যায়, কোনোভাবে যদি এটাকে জঙ্গিবাদের সাথে ট্যাগ করে দেওয়া যায়। ইসলামের যে সহি দ্বারা রয়েছে, এই সহি দ্বারা, এই সহি মানহাজ, যে সালাফি মানহাজ রয়েছে, এই চিন্তাধারা থেকে মূলত মুসলমানদেরকে, মুসলিম উম্মাকে, সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করা যাবে, পথভ্রষ্ট করা যাবে। তাই আজকে মূলত আইএসকে সালাফি মানহাজের মনে করা হচ্ছে এবং সালাফি মানহাজের সাথে তাদেরকে ট্যাগ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, আমরা অনেক ষড়যন্ত্রের শিকার। আমাদের বুঝ বিবেচনাকে আরও শানিত করতে হবে, আমাদেরকে আরও এই বিষয়গুলো সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি সবাইকে অনুরোধ করব, ইসলাম জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে, এবং এই প্রত্যাখ্যান মূলত সালাফি মানহাজের মধ্যে, সালাফি দৃষ্টিভঙ্গির মধ্যে সবচেয়ে বেশি। ফলে সালাফি দৃষ্টিভঙ্গির উপর বিভিন্নভাবে অত্যাচার এসেছে, জুলুম এসেছে, কিন্তু তারা এই ধরনের সামান্যতম কোনো কাজে কোথাও লিপ্ত হয়নি। এটাই প্রমাণ করে যে তারা এই কাজের সাথে লিপ্ত নয়, সম্পৃক্ত নয়। তাই প্রশাসন সহ সরকারের যে সমস্ত বন্ধুরা এর সাথে জড়িত রয়েছেন, ঢালাওভাবে সালাফি মানহাজ, সালাফি দৃষ্টিভঙ্গি, আহলুল হাদিস এর দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে থাকে, তাদের বিরুদ্ধে আপনারা যেই ঢালাওভাবে যে বক্তব্য দিচ্ছেন, ঢালাওভাবে তাদের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছেন, এই কাজটি শুদ্ধ নয়। একটু বিবেচনা করুন। আজকে হয়তো আপনি জুলুম করবেন, হয়তো ক্ষমতা রয়েছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার পরাক্রম এবং আমার মহত্বের শপথ করে বলছি, লা আনসুরান্নাকা, মাজলুম অত্যাচারিত ব্যক্তি, তোমাকে অবশ্যই আমি সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, যদিও একটু পরে হয় হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য মাজলুমের জন্য অবশ্যই আসবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফা ইন্না দা'ওয়াতাল মাজলুমি লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে মাজলুম ব্যক্তির দোয়া, এর মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে যায়। তাই এই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের জন্য জুলুম করা জায়েজ নেই। আমরা একটু বিবেচনা করি, এবং সাংবাদিক বন্ধু যারা রয়েছেন তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করব যে আপনারা এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট তথ্য নিয়ে সে বিষয় সম্পর্কে আপনারা মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করুন। কোনোভাবেই
জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সালাফি চিন্তাধারাকে, আহুল হাদিসের চিন্তাধারাকে কোনোভাবেই টেক করার এই কাজটি শুদ্ধ নয়। এটা আপনারা বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয় সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য তৌফিক দান করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।